গত ২৪ জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর চীনের তৈরি HQ-9 এবং HQ-16 ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে বলে মিডল ইস্ট আইকে জানিয়েছেন একজন আরব গোয়েন্দা কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে আরেক আরব কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা জানত যে তেহরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও শক্তিশালী করার চেষ্টা করছে। হোয়াইট হাউসকেও ইরানের অগ্রগতির বিষয়ে অবহিত করা হয়েছে। ইরান যুদ্ধবিরতির পর চীনের কাছ থেকে কতগুলো ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বা SAM পেয়েছে সে বিষয়ে ওই কর্মকর্তা কিছু বলেননি, তবে একজন আরব কর্মকর্তা বলেন, ইরান তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্রগুলো কিনেছে। মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান থেকে চীন গত কয়েক বছর ধরে বিপুল পরিমাণে জ্বালানি তেল আমদানি করছে। এসব তেলের উৎস গোপন রাখতে চীন মালয়েশিয়ার মতো দেশকেও ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করছে। একজন আরব কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান বিভিন্ন সৃজনশীল কৌশলে বাণিজ্য পরিচালনা করছে। এইসব জ্বালানি চালান বেইজিং ও তেহরানের সম্পর্ক কতটা গভীর তার একটি ইঙ্গিত দেয়। বিশেষ করে এমন এক সময়ে যখন ইরানে ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে এবং পশ্চিমা দুনিয়ার ধারণা ছিল ইসরায়েলের সাম্প্রতিক হামলার সময় চীন ও রাশিয়া ইরান থেকে কিছুটা দূরত্বে ছিল। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘর্ষে দেশটি ইরানের আকাশসীমায় কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। পরিকল্পিতভাবে চালানো হামলায় তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোর পাশাপাশি কয়েকজন শীর্ষ জেনারেল ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করতে সক্ষম হয়। তবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে ইসরায়েলের তেল আবিব ও হাইফায় কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে তা ধ্বংস করে। এই সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও তার আগে যুক্তরাষ্ট্র ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। তাছাড়া ইরান এখনো চীনের পুরনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি খোরদাদ সিরিজ ও বাভার ৩৭৩ সিস্টেমও ব্যবহার করছে। তবে এসব প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের তৈরি F-35 স্টেলথ যুদ্ধবিমান মোকাবেলায় কতটা কার্যকর তা নিয়ে সন্দেহ রয়েছে। সম্প্রতি ইসরায়েল এই F-35 যুদ্ধবিমান ব্যবহার করেই ইরানে বিমান হামলা চালিয়েছে। জানা গেছে, চীন ইতিমধ্যে পাকিস্তানে HQ-9 এবং HQ-16 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে। ধারণা করা হয় মিশরও বর্তমানে চীনের তৈরি HQ-9 প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে।